মাগুরায় দিন দিন প্রসার ঘটছে তিলের চাষ। প্রত্যাশার চেয়ে বেশি ফলন ও দাম ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। স্থানীয় বাজার সহ সারা দেশে তিলের ব্যাপক চাহিদা রয়েছে। উৎপাদন বাড়ানো গেলে ভোজ্য তেলের ঘাটতি ও চাহিদা মেটাতে যোগান বাড়ানো সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ। এবছর মাগুরা, রামনগর ও কেষ্টপুর সহ নানা জায়গায় তিল চাষ হয়েছে। তিলের অন্যান্য জাতের সাথে বিনা তিল দুই চাষ করে সফল হচ্ছেন এই অঞ্চলের চাষিরা। এই তিল কালো এবং গাছে ৩ থেকে ৪টি প্রধান শাখা হয়। অনেকগুলো উপশাখা হয় বলে ফলনও বেশ ভালো। ফলে কৃষকদের মাঝে লাভজনক হয়ে উঠছে তিলের চাষ। কৃষি বিভাগও এই বিষয়ে কৃষকদের সচেতন করছে। তিলের অন্যান্য জাতের সাথে বিনা তিল দুই চাষ করে সফল হচ্ছেন এই অঞ্চলের চাষিরা। বিনা তিল এই গাছগুলো বড় দেখা যাচ্ছে, আর এর ফলনও ৫ থেকে ৬ মণ হবে। ১ বিঘাতে আশা করি যে ৬ থেকে ৭ মণ তিল হবে এবং আমি একটু বেশ ভালোভাবে প্রফিট পাবো এখান থেকে। আগে সয়াবিন তেল খাতাম, এখন তিলের চাষ করতেছি, এখন তিলের তেল খাবো। জমিতে বিনা জাতের বিভিন্ন ফসল উৎপাদন করা গেলে অল্প জমিতে অধিক ফলন পাওয়া সম্ভব বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একই জমি থেকে কৃষক একই সাথে ৪টি ফসল ঘরে তুলতে পারছে। আমাদের জমির যে সর্বোচ্চ ব্যবহার সেটা হচ্ছে, এতে কৃষক লাভবান হবে। তিল চাষে খরচ কম কিন্তু লাভ বেশি। ভোজ্য তেলের চাহিদা পূরণেও তিল চাষ বাড়ানো দরকার বলে মনে করেন পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র। ১ বিঘা জমিতে আপনার ৫ থেকে ৫,৫০০ টাকা সর্বোচ্চ খরচ হয়, কিন্তু আপনার লাভ হয় প্রায় ২৫ থেকে ৩০,০০০ টাকা। উচ্চফলনশীল তিল চাষ করি, তাহলে একাধারে আমাদের ভোজ্য তেলের চাহিদাও পূরণ হবে। বৈদেশিকভাবে আমরা যে তেল আমদানি করে থাকি, সেই আমাদের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে। সরকারিভাবে সহযোগিতা বাড়ানো হলে তিল চাষের সমৃদ্ধি বাড়বে, লাভবান হবে কৃষক, পূরণ হবে ভোজ্য তেলের চাহিদা। ডিবিসি নিউজ ডেস্ক।